আমার ভাইয়েরা, নামাজ রোজার ওয়াজ করলে মারি খাওয়া লাগে না, চুরি করো না বললে মারি খাওয়া লাগে না। কিন্তু যদি আপনি আল্লাহর আইনের কথা বলে বলেন, ও চোরেরা চুরি করো না, চুরি করলে হাত কেটে দেব, হাত কাটার কথা বললে সকল চোরের কলিজার মাঝে একটা চাপ মারবে, হাত যদি কাইটা দেয় বাদ খামু কি দিয়া। বুঝেন নাই কথা? হুজুর এতদিন ওয়াজ করছে চুরি করো না, হুজুরেরটা হুজুরের মুখে রয়েছে, ঠিক না? আমরা কাম করছি। হুজুর ওয়াজ করে গেছে গা চুরি করো না, তা আমাদের তো কোনো ক্ষতি নাই, হুজুর ওয়াজ করে যাক গা। কিন্তু এখন যে হুজুর যা কয় পাবলিককে সচেতন করতেছে, সবাই লইয়া নাকি ধরলে হাত কাটবো, তাহলে হুজুরের আগামী বছরের ওয়াজটার করতে দেয়া যাবে না। হুজুর যদি এইভাবে সবাইরে সচেতন করে, চুরি বন্ধ হইয়া যাবে, সব চোর আপনার বিরুদ্ধে লাগার সম্ভাবনা আছে না? না। বিশ্ববিখ্যাত মুফাসসিরকে আজকে কেন কয়েদি হওয়া লাগলো? এছাড়া আর কোন কারণ নাই, কারণ তিনি দিন কায়েমের কথা বলতেন। দিন কায়েম হলে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, সিনেমা হল বন্ধ হয়ে যাবে, সুদী ব্যাংক বন্ধ হয়ে যাবে, অন্যায় বন্ধ হয়ে যাবে, নারীবাজি বন্ধ হয়ে যাবে, ফিতনাবাজি বন্ধ হয়ে যাবে। তাই এই জালেম সম্প্রদায় সব একমত হইয়া উনাকে দর্শন অভিযোগ দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে, ঠিক না? আমার বন্ধুগণ, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি, রাগ করবেন না কেউ। আমি বলি আত্মসমালোচনার জন্য বলছি। অনেকে আছেন ইসলামের পক্ষে কথা বলেন, কিন্তু নিজেরা নামাজ কাজা করে, আছে না নাই? ইসলামের পক্ষে কথা বলেন, একামতে দিনের কাজ করতেছেন, ইসলামের কর্মী, কিন্তু পর্দায় সমস্যা। নিজেরাই বন্ধু মেয়েদেরকে পর্দা করান না, নিজের স্ত্রীকে পর্দা করান না। আল্লাহ আমাদের বুঝদান করুক, বলে না আমি। ইসলাম কায়েম হবে, কিন্তু আপনার কি লাভ হবে? আপনি তো ধরা খাইয়া যেতে পারেন। এজন্য সংশোধিত হবেন।